নমস্কার। উপস্থিত সুধীজন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক ঐতিহাসিক স্থানে, যার পড়তে পড়তে জড়িয়ে আছে এদেশের সাধারণ মানুষের রক্ত, ঘাম এবং কান্নার ইতিহাস। আমি কথা বলছি মেহেরপুর জেলা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্বে কাজলা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি সম্পর্কে। আজকের দিনে আমঝুপি নীলকুঠিকে দেখতে খুবই শান্ত, স্নিগ্ধ এবং দৃষ্টিনন্দন মনে হয়, কিন্তু এই সুন্দর অবয়বের পেছনে লুকিয়ে আছে ব্রিটিশ আমলের এক চরম নিষ্ঠুরতা ও শোষণের ইতিহাস। এটি কেবল একটি পুরনো ইটের ইমারত নয়, এটি বাংলার নিরীহ কৃষকদের ওপর হওয়া অত্যাচার এবং একই সাথে সেই অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠা তীব্র প্রতিরোধের এক জীবন্ত স্মারক। আসুন আজ আমরা কান পেতে শুনি সেই আমঝুপি নীলকুঠির দেয়ালে দেয়ালে জমে থাকা ইতিহাস ও কান্নার আওয়াজ। শ্রোতা বন্ধুগণ, ইতিহাসের পাতা উল্টে আমাদের ফিরে যেতে হবে ১৯ শতকের শুরুর দিকে। ইতিহাসবিদদের মতে ১৮১৫ সাল বা তার কিছুকাল পরে এই আমঝুপি গ্রামে ইংরেজরা তাদের এই কুঠিবাড়িটি স্থাপন করে। মূলত এই অঞ্চলে ব্যাপকভাবে নীল চাষ করানোর প্রশাসনিক কেন্দ্র হিসেবে এটি তৈরি করা হয়েছিল। সেই সময়ে এই কুঠির দায়িত্বে ছিল কেনি, সিম্পসন এবং ফার্গুসনের মতো নিষ্ঠুর কিছু ইংরেজ নীলকর। তারা স্থানীয় কৃষকদের ধান বা অন্য কোনো ফসল ফলাতে দিত না। নামমাত্র অগ্রিম টাকা বা দাদন দিয়ে কৃষকদের বাধ্য করা হতো তাদের উর্বর জমিতে নীল চাষ করতে। যে কৃষক নীল বুনতে রাজি হতো না, তার ওপর নেমে আসত অমানুষিক নির্যাতন। কৃষকদের চাবুক মারা, তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং নারীদের ওপর পাশবিক অত্যাচার করা ছিল এই কুঠিয়ালদের নিত্যদিনের নিষ্ঠুর খেলা। এই নীলকুঠির ভেতরের অন্ধকার ঘরগুলো কৃষকদের আর্তনাদে ভারী হয়ে উঠত। বছরের পর বছর ধরে কাজলা নদীর পানি নীল চাষের রাসায়নিক আর কৃষকদের রক্তে রঞ্জিত হয়েছিল। কিন্তু অত্যাচার যখন সীমাহীন হয়ে যায়, তখন বাংলার শোষিত কৃষকেরাও চুপ করে বসে থাকেনি। তারা লাঠি, বল্লম আর একতাবদ্ধ সাহস নিয়ে এই নীলকরদের বিরুদ্ধে গড়ে তুলেছিল এক ঐতিহাসিক ও দুর্ধর্ষ নীল বিদ্রোহ। কৃষকদের সেই তীব্র আন্দোলনের মুখেই একসময় বাংলায় অভিশপ্ত নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়। ইংরেজরা এই কুঠি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখানে একটু ছোট সংশোধনী জানিয়ে রাখা ভালো, কোনো কোনো পুরনো ফলকে এখানে নবাব সিরাজউদ্দৌলার পতনের ষড়যন্ত্রের কথা লেখা থাকলেও ঐতিহাসিক গবেষকদের মতে এটি সম্পূর্ণ বানোয়াট তথ্য। মূলত এটি ছিল খাঁটি একটি নীল চাষ ও শোষণেরই কেন্দ্র। সম্মানিত শ্রোতা, আমঝুপি নীলকুঠি আজ আমাদের স্মরণ করিয়ে দেয় পরাধীনতার সেই অন্ধকার দিনগুলোর কথা। বর্তমান প্রজন্মের তরুণদের এই ঐতিহাসিক স্থানে আসা উচিত। এখানে এসে আমাদের উপলব্ধি করা দরকার আমাদের পূর্বপুরুষেরা কতটা কষ্ট সহ্য করেছেন, কতটা রক্ত দিয়েছেন। আজ যখন আমরা নীলকুঠির বিশাল বাগানে বাতাসের সনসন শব্দ শুনি, তখন মনে হয় বাতাসে যেন মিশে আছে সেই নাম না জানা হাজারো কৃষকের দীর্ঘশ্বাস। এই স্থানটি আমাদের শেখায় অন্যায় আর শোষণের বিরুদ্ধে কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়। এটি আমাদের স্বাধীনতার মূল্য বুঝতে শেখায়। আসুন আমরা আমাদের এই ঐতিহাসিক নিদর্শনগুলোকে যত্ন করি এবং এর সঠিক ইতিহাসকে বুকে ধারণ করি। আজ এই পর্যন্তই। আমাদের পূর্বপুরুষদের সেই ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মঙ্গল হোক।